চ্যাংড়াবান্ধায় অনুষ্ঠিত তৃণমূল কংগ্রেসের মহামিছিলে জনজোয়ার নামল। শুক্রবার মেখলিগঞ্জ ব্লকের চ্যাংড়াবান্ধা গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূল কংগ্রেসের ২১শে জুলাই ধর্মতলায় অনুষ্ঠিত কর্মসূচির সমর্থনে একটি মহামিছিলের ডাক দেওয়া হয়েছিল। এদিন ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূল কংগ্রেস কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে চ্যাংড়াবান্ধায় অনুষ্ঠিত মিছিলে অংশগ্রহণ করে। মুহূর্তের মধ্যে সেই মহামিছিল জনজোয়ারের রূপ নেয়। মিছিলে নেতৃত্ব দেন মেখলিগঞ্জের বিধায়ক পরেশচন্দ্র অধিকারী। উপস্থিত ছিলেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদিকা ডক্টর অঙ্কিতা অধিকারী, কোচবিহার জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি অনির্বাণ সরকার, মেখলিগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কেশবচন্দ্র বর্মন, মেখলিগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি বিষ্ণুপদ ঘোষ, মেখলিগঞ্জ ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি জ্যোতিষ রায়, চ্যাংড়াবান্ধা গ্রাম পঞ্চায়েত প্রধান ইলিয়াস রহমান, মেখলিগঞ্জ পৌরসভার চেয়ারম্যান প্রভাত পাটনি, মেখলিগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি পম্পা বর্মন রায় প্রমুখ। আজ মেখলিগঞ্জ ব্লকের চ্যাংড়াবান্ধায় এখানে মহামিছিলের ডাক দেওয়া হয়েছিল। এই মহামিছিল যারা আমাদের বিএপি মোড় থেকে বিডিও অফিস পর্যন্ত গিয়ে এখন বাস স্ট্যান্ডে আমাদের এসে পৌঁছেছি। এখন আমাদের পথসভাটা শুরু হবে। এই পথসভার মধ্য দিয়ে সকলকে জানানো হবে ২১শে জুলাইয়ের বিষয়ে আমাদের এখানকার প্রস্তুতিটা কীরকম। বলতে গেলে প্রস্তুতি সবার কাজটা এখানে লোকের কথা এখন বলা যাচ্ছে না। আমরা মিছিলের সামনে ছিলাম, পিছনটা দেখাই যাচ্ছে। কেমন সারা পেলেন? বিপুল সারা। সমস্ত এলাকার মানুষ যাদেরকে বলা হয়েছিল স্বতঃস্ফূর্তভাবে তারা ফটো নিয়ে গাড়ি নিয়ে যেগুলো লোক এসেছে। কি দেখা যাচ্ছে পুরো ব্লক ভেঙে লোক এসেছে? সমস্ত ব্লকের মানুষের তারা অংশগ্রহণ করছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শহীদ স্মরণে ধর্মতলা চলো প্রতিবারের ন্যায় এবারও ২০২৫ ধর্মতলা চলো ওই শহীদ স্মরণে আমরা সকলেই কলকাতায় গিয়ে উপস্থিত হব। মেখলিগঞ্জ বিধানসভার মেখলিগঞ্জ ব্লক থেকে আজকে এই ৬টা অঞ্চল এবং পৌরসভা নিয়ে যে মিছিল মহামিছিলে পরিণত হয়েছে এবং আমাদের মেখলিগঞ্জ বিধানসভার যিনি উন্নয়নের কাণ্ডারী পরেশচন্দ্র অধিকারীর নেতৃত্বে এই মহামিছিলে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের ছাত্র সভাপতি অনির্বাণ ভাই এই মিছিলে উপস্থিত হয়েছেন। এছাড়া মেখলিগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি, পঞ্চায়েত সমিতির সভাপতি সহ সমস্ত শাখা সংগঠনের সভাপতি এবং কর্মীবৃন্দ সকলে মিলে আজকের এই মহামিছিল স্বতঃস্ফূর্ত সাড়া আমরা পেয়েছি এবং ২০২৬ বিধানসভা ভোটে প্রস্তুতি আজ এখান থেকেই আরম্ভ হয়েছে। ম্যাডাম কেমন সারা পেলেন? ব্যাপক সাড়া পেয়েছি এবং আজকে বলতে গেলে এই মিছিল মহামিছিলে পরিণত হয়েছে। মানে এত মানুষের সমাগম, মানে আমরাও ভাবতে পারিনি যে এই বিপুল সমাগম। বলতে গেলে আবহাওয়া আজকে আমাদের পক্ষেই রয়েছে, আবহাওয়া খুব ভালো। আজকে ম্যাডাম ২০২৬ চমক না, ২০২৬ চমক। আজকের এই ২০২৬-এর চমক এবং শহীদ স্মরণে ধর্মতলা ২১শে জুলাই নিয়ে যে আমাদের মানে সুন্দরভাবে ধন্যবাদ জন্য এই মিছিলে কি বার্তা দিবেন? বার্তা একটাই, ২০২৬ সালে মমতা বন্দ্যোপাধ্যায়কে পুনরায় মুখ্যমন্ত্রী করতে হবে। এই মেখলিগঞ্জ বিধানসভার প্রার্থীকে আমার নাম সরকার সভাপতি। ধন্যবাদ।